আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট। গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মুক্তিযোদ্ধাদের মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ চাওয়া হবে। এছাড়া জানিয়ে দিচ্ছি ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টিকারীদের বিচার হবে। আরও থাকছে মুক্তিযোদ্ধা অধ্যাদেশ চূড়ান্ত হবে। এছাড়াও রয়েছে আরও শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবে মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী উপদেষ্টা জানিয়েছেন। বিস্তারিত জানিয়ে দেব সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের ITTV নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। শুরুতেই অধ্যাদেশ চূড়ান্ত হলে শুরু হবে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের কাজ। বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধাদের বিষয়ে শত শত অভিযোগ এসেছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ হয়ে গেলে মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন করতে পারবো। সেখানে আমরা একটা অ্যাডহক কমিটি করে দেব। এরপর জামুকা অ্যাডহক কমিটি প্রশাসন যৌথভাবে যে অভিযোগগুলো এসেছে সেগুলো যাচাই বাছাই করবে। তিনি আরো বলেন, আমরা আগেই বলেছিলাম যে অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলে যাবে, তাদেরকে দায় মুক্তি দিয়ে সাধারণ ক্ষমা করা হবে, তাদের শাস্তির আওতায় আনা হবে না। সেই সুবাদে 10 থেকে 12 জনের মতো পেয়েছি যারা স্বেচ্ছায় চলে যেতে আবেদন করেছেন। তারা জাতি ও মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে তারা এটা অন্যায় করেছিলেন, তাদের যাতে তালিকা থেকে বাদ দেওয়া হয়। চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদের ভাতা বন্ধ করে দিয়েছি। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো থেকে একটি দাবি জানানো হয়েছে, স্বেচ্ছায় চলে যেতে সরকার যাতে সময় নির্ধারণ করে দেয়। তারা বলেন আগামী 26 মার্চ পর্যন্ত যাতে সময় বেঁধে দেওয়া হয়। আমরা তাদের এ দাবি বিবেচনা করছি। ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টিকারীর বিচার হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, যাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হবে তাদের শাস্তির আওতায় আনা হবে। এটা পুরো জাতির সঙ্গে প্রতারণা। ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির প্রক্রিয়ায় যারা ছিল তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, হ্যাঁ, এ ব্যাপারে একটা অভিযোগ জামুকায় জমা পড়েছে। আগামী সভায় আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা নিব, আলোচনা করব। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় 90,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন জানিয়ে তিনি বলেন, আমরা সেখানে যাচাই বাছাই করব। কারো কোনো আপত্তি থাকলে তা আমাদের জানাতে পারবেন, আমরা সেটা দেখব। জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ চাওয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে 2067টির মতো মামলা রয়েছে জানিয়ে উপদেষ্টা ফারুকী আজম বলেন, এই মামলাগুলো একটা ডেডিকেট বেঞ্চে শেষ করার জন্য প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়েছি। তার সঙ্গে সাক্ষাৎ হলে একটা আলাদা বেঞ্চ চাইব, যাতে সেখানে মুক্তিযোদ্ধাদের মামলা অগ্রাধিকার ভিত্তিতে আমরা শেষ করতে পারি। জানিয়ে দেব এদিকে সুপ্রিয় বন্ধুরা, আরও ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল অর্থ। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিপুল অর্থ আর্থিকভাবে ঝুঁকিতে থাকা কয়েকটি ব্যাংকে রয়েছে। মনে করা হচ্ছে বিশেষ সুবিধার বিনিময়ে গত কয়েক বছর এ অর্থ ওইসব ব্যাংকে জমা করা হয়েছে। এসব অর্থ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংজ্ঞা। ট্রাস্টের তহবিলের বড় অংশটি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বড় ফান্ড আছে। 2023 থেকে 24 অর্থবছরের সব টাকা নিয়ে রেখেছে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, যে ব্যাংকে 10 কোটি ফেরত দিতে পারে না। সেখানে কল্যাণ ট্রাস্ট 167 কোটি টাকা জমা রেখেছে। এ টাকা কবে ফেরত পাবে আল্লাহ জানে। জানিয়ে দিব এদিকে শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী উপদেষ্টা জানিয়েছেন। 1971 সালে যারা রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্যান্য যারা দেশ বিদেশে
থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন 8 ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2022 সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ আপডেট। গুরুত্বপূর্ণ তথ্যগুলি পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।